এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে আপনজন হলেন মা এবং বাবা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ এবং তার রাসূলের পরে মা এবং বাবা আপন, এর মধ্যে আমাদের সন্দেহ আছে তো? জোরে কোন নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে, কেউ যদি ঈমানের অবস্থায়, উজু অবস্থায় মা এবং বাবাকে যদি ভালোবেসে মা এবং বাবার চেহারার দিকে তাকায় থাকে, আর নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মা এবং বাবার চেহারার দিকে সন্তান যতবার তাকাবে আল্লাহ সেই সন্তানকে ততবার পূর্ণ কবুল হজ হওয়ার সওয়াব দান করবেন। আমি আপনি হজ করতে যাই, কিন্তু আমাদের হজ আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। আজও পর্যন্ত আপনাদের এই নোয়াগাঁও, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এমন কোনো হাজি সাহেব বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমার হজ কবুল হয়েছে। এই কবুল হওয়াটা, তার হজ কবুল হয়েছে, এই গ্রান্টি কোনো হাজি সাহেব আজও পর্যন্ত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কোনো হাজি সাহেব দিতে পারছে তো? জুড়ে বলেন। কিন্তু এই কথাটা আমরা প্রমাণ, আমার নবীর কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে ঈমানও থাকবে না। কেন? আমার নবী আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলেছেন, কেউ যদি নেক শুরুতে মা এবং বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ এই মা বাবার চেহারার দিকে যতবার তাকাবে আল্লাহ ততবার হজ করার সওয়াব তাকে দান করবে। একজন সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করছেন, নবী গো, আমি যদি 10 বার তাকাই? নবী বলছে 10 বার। আরেকজন সাহাবী বলে, হুজুর আমি যদি 20 বার তাকাই? নবীজি বলছেন 20 বার। আরেকজন বলছেন, হুজুর আমি যদি 40 বার তাকাই? নবীজি বলছেন 40 বার। আরেকজন সাহাবী বলছেন, নবী গো, আমি যদি মিয়াতা মাররাতান 100 বার তাকাই? আমার নবী বলেন, তোমাকে আল্লাহ 100 হজ করার সওয়াব দান করবেন। বাজান, আমার আল্লাহর কাছে যে পরিমাণ সওয়াবের ভান্ডার আছে, 100, 200, 500, 1000, 10,000 হজ করার সমপরিমাণ সওয়াব দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর নাই। জোরে কোন আসেনি? আছে। এখন আসুন, এই মা এবং বাবা এর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কে, তা মর্যাদাপূর্ণ কে? আপনারা আলাদাভাবে বুঝবেন না। মাও আল্লাহর কাছে প্রিয়, বাবাও প্রিয়, কিন্তু কয়েকটা কারণবশত বাবার চেয়ে মার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ কোন? 3টা কারণে মার মর্যাদা বাবার থেকে বেশি। এর মধ্যে 1 নম্বর কারণ, সন্তান পেটে ধারণ করার ক্ষমতা বাবার না মায়ের? জোরে কোন? এই পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না যে এমুক দরবেশ সাহেব, এমুক রাষ্ট্রপতি, এমুক সাংবাদিক সাহেব এমুক তেমুক পেটের ভিতরে সন্তান ভূমিষ্ঠ করে সন্তান তার পেটে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না। কেন? এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার এবং পেটে ধারণ করার ক্ষমতাটা একমাত্র আমার আল্লাহ নারী এবং আমার মা জাতিকে দিয়েছেন। জোরে কোন ঠিক নেই? কারণ আপনি দেখবেন বাবা, কোমরে পেটের ভিতরে যদি একটা পাথর হয়, ছোট্ট একটা পাথর, বেদনার কারণে আমরা ঘুমাইতে পারি না। একটা টিউমার হইলে, একটা ফোড়া হইলে কি পরিমাণ ব্যথা করে। ফোড়া জের হয় পেটের ভিতরে, টিউমার জের হয়, পাথর হয়, উনি জানে। একটা 10 গ্রাম, 50 গ্রাম, 80 গ্রাম, 100 গ্রাম একটা পাথর পেটের ভিতরে থাকলে এই জ্বালা যন্ত্রণায় অপারেশন না করে উপায় নাই। আর 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 7 কেজি একটা বাচ্চাকে মা আরেকটা মার গড়ে, একটা মানুষের পেটে আরেকটা মানুষকে 3, 4, 5 কেজি ওজনের মানুষটাকে আল্লাহ এই মার পেটের ভিতরে ধারণ করার ক্ষমতা দিয়া আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহর নিয়ামতের দিকে তাকা আর শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেব। কেউ এই সন্তান আল্লাহ দেওয়ার ক্ষমতা। যাই হোক, 3 কারণে মার সম্মান বেশি। 1 নম্বর হইল সন্তান পেটে রাখার ক্ষমতা বাবার জাতি না মায়ের জাতি? জোরে কোন, কোন জাতি? মায়ের জাতি। আরেকটা
যেই কারণে মার জাতির সম্মান বেশি, সন্তান প্রসব যখন করে, সন্তান যখন ডেলিভারি করে, তখন কয়েক ঘন্টা আগ থেকে নিয়ে যেই ব্যথা হয় মা জাতির, এই ব্যথাটা কোনো পুরুষ জাতি জিন্দিগিতে সহ্য করার ক্ষমতা রাখত না। নবীজি বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার, ডেলিভারি হওয়ার সময় যে পরিমাণ কষ্ট হয় মার জাতির, এই কষ্টটাকে 100 ভাগের 1 ভাগ কোনো পুরুষকে দেওয়া হইলে এই পুরুষটা মাজনুন, পাগল হয়ে যাইত। এইভাবে আল্লাহ সন্তান ডেলিভারি করার সময় ধৈর্য ধারণ করে এই সুযোগটা আমার মা জাতিকে আল্লাহ দিয়েছেন। আরেকটা কারণ মা শ্রেষ্ঠ হওয়ার, সেটা হলো সন্তান যখন ডেলিভারি হয়, প্রসব হয়, এরপর থেকে নিয়ে 30 মাস পর্যন্ত সন্তানকে দুধ পান করার ক্ষমতাটা বাবার জাতির না মায়ের জাতির? কেন? আপনি দেখবেন 30 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত একটা মা তার সন্তানকে যখন দুধ পান করে, আমার আল্লাহ কেমন কারিগর, মার স্তনে সন্তান আসার আগ পর্যন্ত দুধ আসে না, সন্তান ডেলিভারি হওয়ার কয়েক ঘন্টা পর থেকে মার স্তনের ভিতরে ভরপুর করে দুধ দান করেন একজন। আপনারা বলুন তিনি কে? আল্লাহ। দুধটা কেমন? বেশি মিষ্টি না, বেশি তিতাও না, আবার ঘনও না, পাতলাও না। মার স্তনের ভিতরে একটা ছিদ্র দিলে সন্তান দুধ পান করে শান্তি পাবে না। এই জন্যে আল্লাহ প্রত্যেকটা মার স্তনের ভিতরে 27টা ছিদ্র দান করছে। এই 27টা ছিদ্রের মাধ্যমে আস্তে আস্তে সন্তানকে দুধ পান করে। আপনি দেখবেন ডাক্তাররা বলে, কি বলে, যে মায়ের দুধ পান করলে সন্তান সুস্থ থাকবে, অসুস্থ হওয়া সম্ভব না। কিন্তু আমরা এমন পুরা জাতি হয়েছি, আমাদের দেশে, আমাদের সমাজে এমন কিছু মা বোনেরা আছে যারা স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই কথা বলে বলে 3 মাস, 4 মাস, 5 মাস পর থেকে সন্তানকে দুধ খাওয়ায় না, ডিব্বার দুধ খাওয়ায়। আছে না নাই? না না, 30 মাস পর্যন্ত মাকে আমি বলবো, মা আপনি যদি সন্তানের মা হয়ে থাকেন, আপনি জাতির মা, আপনি এমনভাবে পুরা জগতের মা, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে 30 মাস পর্যন্ত সন্তান আপনার বুকের দুধ পাওনা হকদার। জোরে কোন ঠিক নেই? কেউ যদি আপনি দেখবেন স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই কথা বলে বলে অনেকে আছে 3 মাস, 4 মাস, 5 মাস পরে মার দুধ খাওয়া না। লেট্টোজেন 1, লেট্টোজেন 2, লেট্টোজেন 3, 4, 5ও বাইরেছে। এগুলি খাওয়ার পরে সন্তান যখন বড় হয়, আর আমাদের মা চাষিরা এই ডিব্বাগুলি সুন্দর লাগে, আলমারির মধ্যে ডিব্বাটি সাজাই রাখে। মা দূর থেকে সন্তান জিজ্ঞাসা করে, আম্মা এগুলি কি? বলে, এগুলি তো তোমার যে খাওয়াইছিলাম দুধ। ও, আমার দুধ খাওয়াইছিলা এগুলি? ও, তোমার এইগুলি দুধ খাওয়াইছিলাম। তুমি যে বুকের দুধ না খাওয়াই আমার ডিব্বার দুধ খাওয়াইছো, এই জন্য আমি তোমার কথা শুনি না। যেরকম ঠিক নেই? এই ডিব্বাগুলি আবার সাজাই রাখছে, সাজায়া সন্তানরে দেখাই তো, জোরে জোরে মা ডাকে, তুই পড়তে বল, তোমার কি পড়া নাই? তোমার কি স্কুল নাই? তোমার কি মক্তব নাই? তোমার কি নামাজ নাই? সন্তান উচ্চ কণ্ঠে বলে, তুমি আমার এত দমক দৌ কেরে? বলে, দমক দিব না, আমি তোমার মা না? আমি তোমার দুধ খাইয়া বড়ইছি না, আলমারির ডিব্বা যে সাজাই রাখছো এই ডিব্বার দুধ খাইয়া বড়ইছি। এমন চারটে বলাবান। যাই হোক, যে কথাটা টার্নিং পয়েন্ট আমি আপনাদেরকে দিতে চাই, 10 মাস 10 দিন মা গর্ভ ধারণ করে, সন্তান প্রসব করার ধৈর্য ধারণ করে, 30 মাস পর্যন্ত সন্তানকে দুধ পান করার ক্ষমতাটা মায়ের জাতিকে দিয়েছেন একজন। আপনারা বলুন তিনি কে? আল্লাহ। কিন্তু মা এবং বাবা দুজনের মধ্যে আরেকটা শর্ত আছে। নবীজি বলছেন, সন্তান হওয়ার পরে মা এবং বাবা দুইজন মিলে সন্তানের 3টা শর্ত পালন করতে হবে। 1 নম্বর, আইয়াস্তানজিবা উম্মা, মা এবং বাবার জন্যে সন্তান দুনিয়াতে আসার পরে 3টা দায়িত্ব পালন করবে মা এবং বাবা মিলে। সুবহানাল্লাহ, জোরে কোন। 1 নম্বর, আইয়ুহসিনা ইসমা, মা এবং বাবা মিলে এই সন্তানের সুন্দর ইসলামিক কোরআন সুন্নাহ মোতাবেক তার সুন্দর একটা নাম রাখা মা এবং বাবার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ কোন। বাজান, দুঃখের কথা বলবো কোথায়? এখন যে নাম, আপনি নাম শুনলে বুঝতে পারবেন এটা কি মুসলমানের সন্তান
নাকি ইহুদি নাসারা সন্তান? সন্তানের নাম রাখছে বেবি। আচ্ছা, বেবি যখন বড় হইব, এটা দিব টাক, তার নাম টাক রাখা দরকার। বড় হইছে, আর একটু বড় হইলে তো রেলগাড়ি নাম রাখা দরকার। যত বড় হয় মরণের আগ পর্যন্ত বেবি। আপনারা কি মনে করেন বেবি অর্থ বড় না ছোট? বেবি অর্থ ছোট, ইংরেজি শব্দ। এই জন্যে নাম রাখে আমাদের সন্তানের আর সুন্দর নাম রাখতে চাই না। আধুনিকতার ছোঁয়া। নাফা সন্তানের নাম, সিরাপ সন্তানের নাম, বুলটু সন্তানের নাম, বাজান আসিনি। এইগুলির নাম, সুন্দর নাম রাখা। আমার নবী বলেছেন, কোনো মা এবং বাবা যদি কোনো সন্তানের সুন্দর নাম রাখে, তার আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ থাকলেও মা এবং বাবা সন্তানের সুন্দর নাম রাখার কারণে মুহূর্তের ভিতরে মা বাবার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কথার কথা, আপনার সন্তানের নাম আব্দুর রহমান, রহমান কার নাম? কথার কথা, আপনার সন্তানের নাম আব্দুল গাফুর, গাফুর কার নাম? যখন আব্দুর রহমান, আব্দুল গাফুর, আব্দুল সত্তার, আব্দুল করিম জাহান্নামে চলে যায়, আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার ফেরেশতারা, এই নামটা দেখছো? বলে কি আল্লাহ? এ তো আব্দুল সত্তার, সত্তার তো আমি না, হে তো আব্দুল। এই সুন্দর নামটা জাহান্নামে দিলে আমি আল্লাহর ইজ্জত থাকে না। সাক্ষী থাকো, আমার সুন্দর নামটা তার নামের সাথে জড়ায়া থাকার কারণে তার সমস্ত জিন্দেগির গুনাহ এই মুহূর্তে মাফ করে আমি আল্লাহ এই মুহূর্তে তাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই জন্যে বাবা সন্তানের কোরআন সুন্নাহ মোতাবেক ইমাম সাহেব, এই মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল, আলেমদের সাথে বুঝে শুনে সুন্দর একটা নাম রাখলে দুনিয়াতেও ফায়দা, পরকালে মুক্তি পাওয়ার সম্ভাবনা বাবা আসেনি। আরো জোরে কোন? অনেক সময় নাম রাখে পাপ্পু, বিদেশে উত্তরে রাখে পাপ্পু, নাউজুবিল্লাহ কইতেন না? এ পাপ্পু শব্দের অর্থ হইল আদরের কুকুরের বাচ্চা। আচ্ছা, আপনারা বলেন যে মা এবং বাবা তার সন্তানের নামটা পাপ্পু রাখছে, তখন কি অর্থ জানে? না জানি না, কিন্তু রাখছে। পাপ্পু এর অর্থ ডিকশনারিতে আপনারা দেখবেন আদরের কুকুরের বাচ্চা। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও নাম আমাদের সন্তানের আছে, অনেক নাম অর্থ নাই। এই জন্য নবীজি বলছেন মা এবং বাবার জন্য ওয়াজিব, ওয়াজিব আইয়ুহসিনা ইসমা, মা এবং বাবা মিলে সন্তানের সুন্দর একটা নাম রাখা। নবীজি বলছেন 2 নম্বর ওয়াইআল্লিমুহুল কোরআন, সন্তান যখন কথা শিখবে, মা বাবা দাদা দাদি নানা নানি এই কথাগুলি যখন শিখবে, তাকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া আলিফ বা তা সা, এই শিক্ষাগুলি তাকে দিবেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সন্তানের সর্বপ্রথম শিক্ষা আলিফ বা তা সা, যে সন্তানের সর্বপ্রথম শিক্ষা সূরা ফাতিহা হবে, সেই সন্তান জীবনে কোনোদিনও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? আপনি দেখেন আমাদের গাজীপুরে মা বাবাদেরকে রাখার জন্য বৃদ্ধাশ্রম আছে। এই বৃদ্ধাশ্রমের ভিতরে শতকরা 80% থেকে 90% যাদের সন্তান ইউরোপ আমেরিকা ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হয়েছে, তাদের সন্তানরা আজকে বৃদ্ধাশ্রমে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না যে আমার সন্তান আলেম, আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না হাফেজে কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না ইসলামিক স্কলারের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না ইমাম সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না খতিব সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না সাধারণ কৃষক তার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না সাধারণ মুসল্লি নামাজ পড়ে তার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না নবী প্রেমিক নবীর আশেকের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না, কারণ কোরআন তেলাওয়াত করতে পারে, মাহফিলকে ভালোবাসে, কোরআন তেলাওয়াতকে ভালোবাসে, তার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। কেউ প্রমাণ দিতে পারবে না। আমাদের কাছে শত শত হাজার হাজার প্রমাণ আছে। ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, পাইলট সাহেব, প্রভাষক সাহেব, এমনকি সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা, তাদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। জোরে কোন ঠিক কিনা? কারণ
যে সন্তানের সর্বপ্রথম শিক্ষা আলিফ বা তা সা হবে, যে সন্তানের সর্বপ্রথম শিক্ষা কোরআন হবে, এই সন্তান ইঞ্জিনিয়ার হইলে রাস্তা কালভার্ট ব্রিজ বাড়িঘর করতে গিয়া রোডের বদলা বাবা বাঁশ দিব না। জোরে কোন। আমাদের দেশে অনেক জায়গায় অনলাইন অফলাইনে আমরা দেখি ইঞ্জিনিয়ার সাহেব কি করেন, রাস্তা এবং কালভার্টের অনেক বাজেট হয়েছে, কিন্তু দিনের বেলা রাস্তা এবং কালভার্টের কাজ না করে রাত্রে বেলায় কি করে, রোডের বদলা বাঁশ দিয়ে ব্রিজ এবং কালভার্ট করে। বাবা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ব্রিজ এবং কালভার্ট রোডের বদলা বাঁশ দেওয়ার আইন আমাদের দেশে আছে তো? নাই। কেন আপনি রোডের বদলা বাঁশ দিবেন? এটা কোনো আইন নাই। না হইলে আপনি যেভাবে আছে সেইভাবে দিবেন। কেন? সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি আলিফ বা তাসা হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা ফাতিহা হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা ফিল হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা ইখলাস হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা কাউসার হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা হাসর হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা ইয়াসিন হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা আর রহমান হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা মুলক হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা আলে ইমরান হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা আন নিসা হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি সূরা মাউন হই, সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি এমনভাবে সূরা ইউসুফ হই, আল্লাহর কসম সেই সন্তান তার মা বাবাকে শেষ বয়সে কষ্ট দিতে পারে না, বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। কেন? কোরআন শিক্ষা ছাড়া কোনো সন্তান মানুষ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কোরআন শিক্ষা ছাড়া কোনো মানুষ হতে পারে না। আমাদের দেশে কোরআন শিক্ষা না করে এমন কিছু মানুষ খ্রিস্টান ইহুদি হয়ে গেছে। আমাদের দেশে এমনও অনেক শিক্ষিত মানুষ আছে সর্বপ্রথম কোরআন না শিক্ষা করার কারণে মানুষ হতে পারে নাই, শেষ জমানায় জানোয়ারে পরিণত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে একটা বিয়াদমা মহিলা, তার নাম হলো তাসলিমা নাসরিন, ডক্টর হয়েছে। বাংলাদেশের উচ্চমানের শিক্ষিত 10 জনের মধ্যে সে একজন, লেখক, গবেষক। তার মা একদিন কোরআন শরীফ পড়ে, মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কি পড়ো? মা বলতেছে আমি আল্লাহর কালাম কোরআন পড়ি। তসলিমা নাসরিন বলেন, মা যে আল্লাহকে দেখি না সে আল্লাহর কোরআনকে আমি তসলিমা নাসরিন মানি না, বিশ্বাস করি না। মাকে জিজ্ঞাসা করে, মা একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে একজন মহিলা কেন 4টা স্বামী গ্রহণ করতে পারবে না? আপনারা কি মনে করেন একজন পুরুষ 4টা বিয়ে করার ক্ষমতা, এই আইনটা দুনিয়ার কোনো সরকারের, আমেরিকার, জাপানের? এই আইনটা কার? আরো জোরে কোন কার? আরো জোরে বলেন কার? এই আইনটা হইল আমার আল্লাহ। এই আল্লাহর দিয়েছে। আপনারা বলেন, ডক্টর হয়েছে, লেখক হয়েছে, বাংলাদেশের অনেক শিক্ষিত সমাজ হয়েছে, তার কথা বাংলাদেশের পত্র পত্রিকায় উঠে। আপনারা বলুন, আল্লাহর কোরআনকে বিশ্বাস না করার কারণে, আল্লাহর কোরআনের আয়াতের আইনকে বিশ্বাস না করার কারণে ঊর্ধ্বতম শিক্ষিত হয়েছে, মানুষ হতে পারেছে। জোরে কোন মানুষ হতে পেরেছে? কোরআন শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না। এই জন্যে যেই বিষয়টা আমি বলতে চাই, সবচেয়ে আপনজন হলেন মা এবং বাবা। বাজান, আজকে আপনি দেখবেন আমাদের দেশে, আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত হইল বুড়া আর বুন্নি। জোরে কোন ঠিক নেই? সন্তান যখন বড় হয়ে যায় বিয়ে শাদী করে, আর যখন আপনি ছেলেকে বিয়ে করান, ছেলের বউ 6 মাস 1 বছর ফেরেস্তা, 1 বছর 2 বছর পর ওই কান ফরা দে, আলাদা হও, আলাদা হও, আমরা ভবিষ্যৎ নাই। বলে কি বলে না বাবা? এই কথা বলে বলে জামার কান ফরা দে, বালিশ ফরা দে। আমি বলবো, মা আপনি যদি আপনার স্বামীর কাছ থেকে স্বামীকে বালিশ ফরা, কান ফরা দিয়ে আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তাকে দূরে সরান, আল্লাহর কসম আপনি একদিন শ্বশুর শাশুড়ি হবেন। আপনার জামাইও, আপনার পুতের বউ আপনার সন্তান থেকে দূরে সরাবে। জোরে কোন ঠিক নেই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার নবীর হাদিস প্রমাণ করে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা এবং বাপকে যারা কদর করবে, সম্মান করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা এবং বাবা যদি সন্তানের প্রতি খুশি হইয়া ইন্তেকাল করে, এই সন্তান হাসরের মাঠে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যায়। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে বুঝবেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দূত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বৈশা হাদিসের তালিম করেন। আবু বকর, ওমর, ওসমান আল্লাহর নবীর চেহারার সামনে বসা। এমত অবস্থায় আল্লাহর নবীর দূত মা হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর সামনে চলে আসলেন। নবীজি দুধ মাকে দেখে চিনে ফেললেন। আল্লাহর নবীর উপরে জামার উপর অথবা মাথার উপর একটা রুমাল ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ মা যখন আল্লাহর নবীর সামনে চলে আসলেন, আল্লাহর নবীর জামা থেকে বা রুমাল থেকে একটা রুমালের তৈলা আল্লাহর নবী বিছায়া দিলেন। সাহাবীরা অবাক হয়ে গেল। এই বুড়া মহিলা আসার পরে আল্লাহর নবী কেন তাকে চাদরের রুমাল বিছায়া দিলেন? আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, তোমার শরীরটা কেমন? বলে ভালো। তুমি কি খাও না? তোমার শরীরটা শুকায় গেল। নবীকে বিভিন্ন প্রশ্ন করেছেন। আল্লাহর নবী নামাজের শুরুতে দুধমা হালিমাতুস সাদিয়ার প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহর নবী দিতেছেন। প্রত্যেকটা প্রশ্ন জবাব। আবু বকর, ওমর, ওসমান বলছে, এই মহিলা কেডা? নবী, যে নবীর এই রুমালের মধ্যে বসতে জিব্রাইল সাহস পানা, মহিলাটাকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক প্রশ্ন করলেন। নবীকে বললেন, আপনারা দেখবেন সন্তান যখন বিদেশ থাকে, মা কিন্তু সন্তানের সুস্থতা চায়। সন্তান যখন দেশে আসবে তখন মা এবং মাকে ফোন করে, আম্মা আমি তো আগামী ফেব্রুয়ারির 10 তারিখ বাংলাদেশে আমু, আম্মা তোমার লাগে কিতা আনতাম? মা উত্তর দে, বাবা রে, আমার লাগে কুস্তা আনো লাগতো না, তুই সুস্থ সুহি সালেম বলে দেশোয়া। বউরে ফোন দে, আমার লাগে একটা দামি মোবাইল আনবা। শালিরে ফোন দে, আমার লাগে একটা ভালো একটা জামা আনবা। ছোটো বাইরে ফোন দে, আমার লাগে একটা ল্যাপটপ আনবা। যাকে ফোন দে প্রত্যেকে বলে আমার জন্য এই সে আনবা। মা বলে, বাবা রে, আমার লাগে কিচ্ছু আনো লাগতো না, তুই সুস্থ হইয়া সুহি সালেম হইয়া দেশে যখন সন্তান গাড়ির থেকে নামে, প্রত্যেকেই সন্তানের মা ছাড়া বাকি স্ত্রী, ভাই, বোন, শালি, বাগ্নি, বাগনা, বাতিজা প্রত্যেকেই এই বিদেশ থেকে যে আসতে তার কার্টুনের দিকে তাকায়, আর মা তার সন্তানের চেহারার দিকে তাকায়। বাজান, আমার কথাটা ঠিক? প্রত্যেকে তার মোবাইলটা আসেনি, তার ল্যাপটপটা আসেনি, তাকে এমনভাবে একটা মুভ, একটা মালিশ আছে সেটা আনছিনি, কাপড় চোপড় আনছিনি। মা দূর থেকে 2টা চোখের পানি ফেলে বলে, বাবা তুই কি খাস না? তোর যে চেহারাটা শুকাই গেছে গা, তোর শরীরটাতে শুকাই গেছে গা, এই তোর যে চুলগুলি পুড়ে গেছে গা। মা তারা আঞ্জা দিয়া ধরিয়া এই কথাটা বলে, বিদেশ কি তুই খাস না? তোর কি খাওয়ানোর কষ্ট? কুফিলটা মনে বালানা না? মা তার চেহারার দিকে তাকায় কান দেয়ার কর, তুই কি খাস না? মা তার এমনি মরায়, চোখের ফানি ফালায়, মা তার চেহারার দিকে মাথার দিকে আতায়, মাথার ফু দে, মা তাকে জড়ায় রাখছে। প্রত্যেকেই মা ছাড়া প্রত্যেকে তার সম্পদ, তার সামানের দিকে তাকায় দিছে। আর মা সন্তানকে বলে, তুই কি খাস না? সন্তানের চেহারা ভালো ভালো সুন্দর চেহারা, এরপরও মা বলতেছে, এই তুই দি বাংলাদেশে অনেক সুন্দর ছিলে, তোর দিয়ে গালগুলির মধ্যে গুস্ত ছিল, তোর দিয়ে সুন্দর একটা বুড়ি ছিল, তোর কি ওইখানে খাওয়ান তোর কষ্ট না? দেখেন, প্রত্যেকে তার মোবাইলের দিকে আকর্ষণ, কাপড়ের দিকে আকর্ষণ, মা আকর্ষণ, বাবার আকর্ষণ সন্তানের চেহারার দিকে। জুরে কোন ঠিক কিনা? আপনার খালাম্মা আপনারা ভালোবাসে, মামলেট খাওয়ায়, এর অর্থ খালাতো বোন আপনার কাঁধে দেওয়ার সম্ভাবনা। আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে, এর অর্থ শাশুড়ির মেয়েটাকে আপনি যত্ন করবেন। আপনাকে ইমুক ভালোবাসে, তুমুক ভালোবাসে, এর মধ্যে ওর কিছু না কিছু এমনভাবে শর্ত আছে, কিছু না কিছু এর মধ্যে কিছু আছে, কিন্তু মা এবং ভালোবাসার নির্ভেজাল, এর মধ্যে কোনো বেজাল নাই। মা যেইভাবে ভালোবাসে সন্তানকে, বাবা যেইভাবে সন্তানকে ভালোবাসে, এটা নির্ভেজাল, কোনো বেজাল নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমার বাবা আমার মা অবহেলিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে নবীজির কাছে একজন সাহাবী এসে বলছেন, নবী গো, খেদমত করব কার? নবীজি বলছেন, সুম্মা উম্মুকা, তোমার মার। ফাকালা সুম্মা, এরপর আমি কার খেদমত করব?
নবীজি বলতেন সুম্মা উম্মুকা, তোমার মার। এরপরে আমি কার খেদমত করব? নবীজি বলতেন সুম্মা উম্মুকা, তোমার মার। এরপরে নবীজি বলছেন, নবীজির কাছে সাহাবী বলছেন এরপরে কার খেদমত করব? চতুর্থবার নবীজি বলতেন সুম্মা আবুকা, তোমার বাপের। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বাবাকে নবী খাটো করে নাই। কেন? মা যেইভাবে ধৈর্য ধারণ করে সন্তানকে লালন পালন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সন্তান মার পেটের ভিতরে 10 মাস 10 দিন তার চেয়ে কম বেশি থাকে, কোনো পুরুষের পেটে 1 ঘন্টা থাকলে ফেরের থেকে আসার দিয়ে মারা লিত। পুরুষের যে রাগ, যে গুসা, কিন্তু আমার মার জাতি, আমার নারী জাতি, আমার আম্মার জাতিরা, এই জাতিকে আল্লাহ বলছেন সুম্মা উম্মুকা, খেদমত করবা তোমার মার। সুম্মা উম্মুকা, খেদমত করবা তোমার মার। সুম্মা উম্মুকা, খেদমত করবা তোমার মার। 4 নম্বর সুম্মা আবুকা, এরপরে খেদমত করবা তোমার বাবার। এর অর্থ এই নয় বাবাকে অসম্মানী করেছে, না না, বাবার তো সম্মান আছে, কিন্তু মা তোমার জন্য যেইভাবে কষ্ট করে আস্তে আস্তে তোমাকে পালন করছে, বড় করছে। বাবা ইনকাম করছেন, বিদেশ গিয়েছেন, চাকরি করেছেন, ভ্যান চালাইছেন, রিক্সা চালাইছেন, বাবা অনেক কষ্ট করেছেন। এর অনেক কষ্ট আছে, বাবার গাম জড়িত আছে, কিন্তু বাবার কষ্টের চেয়েও আরো 3 গুণ কষ্ট মায়ের। এটা আমার নবীজি নিজ পবিত্র জবানে বলেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। বাবা এমন অনেক হতভাগা আছে, আমাদের কাছে খবর আসে মার গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে। আপনাদের নোয়াগাঁও নাও থাকতে পারে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা যাই, সেখানে এই খবরটা আমরা পাই। আল্লাহর কসম খেয়ে বলি, ফালা তাকুল্লাহুমা উফিন, মা এবং বাবা তোমার কথা কোনো কাজের মধ্যে উফ শব্দটা যদি করে, আল্লাহর আরশ তরতর করে কাঁপে। সুবহানাল্লাহ। মা এবং বাবা যেন উফ না করে। সেখানে আপনি হাত তুললেন মার হাতে, মার গায়ে, আপনার বাবার গায়ে হাত তুললেন, মাকে আপনি ধমক দেন, এই বোন নিয়েছো, চুপ করো। অথচ এই মা এবং বাবা যখন আমি ছোট ছিলাম, জিজ্ঞাসা করছি বাবা, আমার যখন 5 বছর, আপনার যখন 5 বছর, আপনি জিজ্ঞাসা করছেন বাবা এটা কি? তা কাক। আবার গালো একটা সুমা দিচ্ছেন, বাবা এটা কি? বলে কাক। বাবা এটা কি? বলে কাক। 10 বার, 15 বার, 25 বার আপনি সন্তান বাপকে বললে বাপ কাক কাক বলে বলে জবাব দেয়। আর বৃদ্ধ বয়সে মা যদি বলে, কিরে এ ফুত, আঙ্গুর খাইতাম, আগে খাইছো না? তমুক দে, তুমি কি আগে আঙ্গুর খাইছো না? বাপে কফুত পারলে 2টা কমলা আনিস, শীতের সিজন খাইতাম। কেরে তোমার কমলা খাওয়াইতাম? তুমি কি ছোটবেলা কমলা খাইছো না? তোমার কমলা খাওয়ার বয়স আছে? আচ্ছা বাজান, আপনারা কোন মানুষ যখন বয়স্ক হয়, বয়স বেশি হয়, এই মানুষটা টিফলুন বাচ্চা মরি দিছে, হেরবাদ গরুর গোশত লইয়া যা, 2 কেজি আম লইয়া যা, 3 কেজি মালটা লইয়া যা, এইগুলি সেইগুলি মিষ্টি লইয়া যা, ফায়েস ফিন্নি লইয়া যা। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার প্রিয় মানুষ, আপনাদের মসজিদের খতিব সাহেব আছেন, জিজ্ঞাসা করে দেখবেন। আল্লাহর কসম খেয়ে বলি, মা এবং বাবাকে অসন্তুষ্টি করে ফিরের বাড়ির মধ্যে গুরু দিলেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জুরে কোন ঠিক কিনা? আপনি ফিরের খুশি করতেন, ফিরের মজা লইয়া যান, আঙ্গুর আপেল লইয়া যান। আপনি যদি ফিরে একটা গুরু দেন, যে পরিমাণ সোয়াব না হবে, আপনার মা এবং বাবার মুখে যদি 1 ফোঁটা পানি তুলে দেন, তারা খুশি হয়, তার চেয়ে বেশি সোয়াবের মালিক আল্লাহ আপনাকে বানায় দেবে। আপনার বড় ফির তো মা বাপ, আপনার কি কোন? মা এবং বাপ যদি জিন্দা তাহে, এর চেয়ে বড় ফির আছে? এ বড় ফির তো মা বাপ, এর আর ফির কই যাবে তুমি? যে ফিরের কাছে যাও তো নামাজও পড়ে না, এরা গাঞ্জা খায়, এরা মুসল্লিদেরকে এই কথা বলে, আমার কাছে মুড়ি দিলে নামাজ রোজা লাগে না, এমন ফিরও বাংলাদেশে বাবা আছে। ল্যাংটা শাহ, খেতা শাহ, কোরাল্লা শাহ, উক্কা শাহ, আরো কত শাহ আছে। এইগুলি আপনার কি মনে করেন সঠিক ফির না বন্ড? জোরে কোন, সঠিক না বন্ড? এই সমস্ত বন্ড পীর আমাদের সরাইল নাই। কিন্তু যখনই এই সমস্ত বন্ড পীররা মাজার করে লাল কাপড় টাঙ্গায় রাখে, বাজান আপনাদেরকে প্রশ্ন করে আমি বলতে চাই, লাল কাপড়টা উপরে জ্বললে এটা সংকেত, মানে আপনি রেলগাড়ি চলতেছে, এই রেল লাইনের মধ্যে আপনি লাল কাপড়টা লাগাই রাখলে ড্রাইভার দাঁড়াইব। আপনি নৌকা চালাইতেছেন, ওই সামনে একজন আরেক নৌকার মধ্যে লাল কাপড় ধরে রাখছে, দাঁড়াইব, কারণ লাল মানে সংকেত। আমাদের অনেক মাজারের গাছের উপর, মাজারের উপর
লাল কাপড় শালু কাপড় টাঙ্গায় রাখে, এর অর্থ এরা টিকে টাঙ্গায় রাখে, এর অর্থ এটা এই খবরদার সাবধান, এখানে তোমরা আসবা না। কিন্তু আমরা সরলপনা মুসলমান নারী পুরুষেরা বছরে একবার মাজার হয়, দুল তবলা বাজায়, গান বাজায়। বাজার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই মাজারে যেই দরবারে নারী পুরুষ নাচানাচি করে গান বাজায়, এটা কখনো উলিয়া উলিয়াদের মাজার হতে পারে না, শয়তানের আকড়া। জোরে কোন ঠিক কিনা? এটা শয়তানের আকড়া। আর যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আজকে এই যে সুন্দরভাবে আপনারা জান্নাতের বাগানে বসছেন, বাজান দিলের ভিতরে একটা শান্তি লাগতেছে না? যদিও আমরা মানুষ কম, কারণ বালা কাজে মানুষ কম হইতে হয়। এমনি আবার কই নর্তকী আনতেন, এলাকার মানুষ বাঙ্গা ফুল লইলে, কারণ আল্লাহ ভালো কাজ করার সবাইরে তৌফিক দেয় না। আমরা কম মানুষ হইলেও আমাদের মধ্যে একটা বরকত, সোহবত, আল্লাহর রহমত, সাকিনা দিলের ভিতরে একটা শান্তি লাগতেছে না বাবা? যেরকম শান্তি লাগতেছে নি, আল্লাহর একদিন বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। যত উঁচা করে ডাক দিবেন, মুখটা বুড়ে ডাক দিবেন, কত মজা লাগে। 2 বার 3 বার একটা গান শুনেন না, 5 বার শুনে বাদ্য মজা লাগে না, এই গানটা বাদ্য মজা লাগতেছে না। কিন্তু ওয়াজ মাহফিল, সূরা ফাতিহা, কোরআনের আয়াত হাজার হাজার বছর আগে নাজিল হইছে, এখনো এই আয়াতই চলতেছে। ইমাম সাহেব হুজুর জোরে এবং আস্তে মিলে 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়েনি। কোনো মুসল্লি এই কথা বলছেন, হুজুর আর ভাল লাগে না, 60 বছর ধরে নামাজ পড়তেছি, ফাতিহা সূরাটা আর কাউসার সূরাটা বাদ দিয়া দিবা। কইছিনি এই মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে একরকম মজা, আরেক মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, বাজারের মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা। আপনাদের এলাকার কৃতি সন্তান তৌফিক সাহেব কুমিল্লার মসজিদে তেলাওয়াত করলে আরেক রকম মজা, সরালের বাজারের মসজিদে আরেক রকম মজা, ব্রাহ্মণবাড়িয়া মসজিদে আরেক রকম মজা, বাইতুল মোকাররমে আরেক রকম মজা, মসজিদুল আকসাতে আরেক রকম মজা, এমনকি মসজিদে নববীতে আরেক রকম মজা, বাইতুল্লাহতে আরেক রকম মজা। জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা আছে। আপনি যদি মনোযোগ দিয়ে কোরআন শরীফ শুনেন, দেখবেন আস্তে আস্তে নামাজের মসল্লায় দেনে বসে যখন আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, 2টা চোখের পানি যখন ফালাইবেন, আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার কথা শূন্য শূন্য বুঝে না, এই মুরব্বী শূন্য শূন্য আমার কথা শূন্য এ কাঁদতেছে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি তার জিন্দিগির 50-70 বছর গুনাহ মাফ করলাম। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصا أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মজা লাগছিনি? জুবাইর আহমদ আনচারী রহমতুল্লাহি আলাইহি উনার কোরআন তেলাওয়াত আরো মজা। কারি সাইদুল ইসলাম আসাদ দামাত বারাকাতুহুম উনার তেলাওয়াত আরো মজা। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি উনার কোরআন তেলাওয়াত আরো মজা। যেখানে যাবেন মজা। আজও পর্যন্ত কেউ এই কথা বলতে পারবে না সেরাগালি দরবেশ সাহেব, আব্দুল করিম সাহেব বাউল গান শুননা, এমনকি দেখা যায় নর্তকী গান শুননা দরবেশ সাহেব আল্লাহর ওলি হয়েছে, কেউ প্রমাণ করতে পারবে না। আমাদের কাছে শত শত হাজার হাজার প্রমাণ আছে। কোরআন তেলাওয়াত শুনে কোরআনের মাহফিলে এসে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুবাইর আহমদ আনচারী রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত কোরআনের স্কলারদের কোরআনের ব্যাখ্যা শুনে কোরআন তেলাওয়াত শুনে শত শত হাজার হাজার চোর ডাকাত বদমাশ আল্লাহর ওলিয়ে রূপান্তরিত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে, একটা মজা আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবার সামনে আমার নবীর মধ্যে দুইটা আকর্ষণ ছিল। একটা ছিল নবীজির সুন্দর চেহারার আলো, আর একটা ছিল আল্লাহ নবীর পবিত্র জবানের কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। উতবা সাইবা আবু জেহেল বলতে, এই পাগল পাগল, খানায়ে কাবার সামনে একটা পাগল বসে রয়েছে। যারা আল্লাহ নবীকে পাগল বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলতেন, আল্লাহ আমারও যে পাগল কো, আল্লাহ কো যে আপনার পাগল কো, আমি আল্লাহর কাছে হে পাগল। সুবহানাল্লাহ না? আচ্ছা বাজান, আমার নবী 63 বছর জিন্দেগি কাটাইলেন, কোনো দিন কোন ওয়াক্ত কোনো মিনিট সেকেন্ড মাস পাগল ছিল এই খবরটা আপনারা জানেন তো? উতবা সাহেব বলছে পাগল, সবাই গিয়া দেখে আল্লাহ নবী খানায়ে কাবার সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আচ্ছা আপনারা কি মনে করেন, নবীর জবানের কোরআন তেলাওয়াত, যার উপর কোরআন নাজিল হয়েছে সে নিজে তেলাওয়াত করতেছে, কেমন মজা লাগবো? জান্নাতের ভিতরে আল্লাহ আমার নবীকে তেলাওয়াত, আমার নবীর তেলাওয়াত আমার আল্লাহ শুনবেন। সুবহানাল্লাহ। জান্নাতে এমনভাবে আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা কনফারেন্স করবেন, একটা মাজমা করবেন, সভা করবেন। এই সবার সভাপতি হবেন স্বয়ং আমার আল্লাহ, আর এই সবার প্রধান অতিথি হবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সবার বিশেষ অতিথি হবেন দাউদ পয়গম্বর। সুবহানাল্লাহ জোরে করুন। আল্লাহ এমনভাবে এই তিনজন মানুষকে নিয়ে আল্লাহ জান্নাতীদেরকে একটা সভা করবেন, এমনভাবে আল্লাহ দাউদ পয়গম্বরকে বলবেন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করুন। দাউদকে তখন কোরআন তার জেহনে দিয়ে দিবেন। দাউদ পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করবেন, তাফসীরের কারকটা বলেন, উনি যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সূরাতুল মুলক আল্লাহ তার গলা, তার কণ্ঠ দিয়া 28 প্রকারের সুর দান করবেন। জান্নাতীরা পাগল হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন কাইফা হাযা, এ পয়গম্বর দাউদ থামো, এ জান্নাতীরা এর চেয়ে আরো সুন্দর কোরআন তেলাওয়াত কি শুনবে? আল্লাহ এর চেয়ে কি আরো সুন্দর তেলাওয়াত আছে? বলে হ্যাঁ। এ পয়গম্বর এর চেয়ে সুন্দর তেলাওয়াত আছে? বলে হ্যাঁ আছে। তখন আল্লাহ আমার নবীকে বলতেন, নবী গো আপনি আমার কালাম কোরআন শরীফ তেলাওয়াত করুন। তৎকালীন সময়ে আমার নবী আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। তাফসীর কারকটা বলছেন আমার নবীর কণ্ঠ দিয়ে আল্লাহ সেই দিন 77 প্রকার সুর দান করবেন জান্নাতে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ বলবেন নবী গো আপনিও থামেন। জান্নাতীরা আল্লাহ বলবেন এর চেয়ে কি আরো কোরআন সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা কয় হ্যাঁ, এর চেয়ে কি আরো কোরআন সুন্দর তেলাওয়াত আছে? আল্লাহ কইব আছে। তখন আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন সূরাতুর রহমান। আপনারা কি মনে করেন সেই দিনের আয়োজনটা জান্নাতীরা, আমরা বিশ্বাস করি ইয়াকিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া নবীর মহব্বত আমাদের দিলের ভিতরে আছে, আমরা বিশ্বাস করি আমরা একদিন না একদিন জান্নাতে যাব। বিশ্বাস বাবাজান আসেনি? জোরে কোন আসেনি বাজান? একজন জান্নাতি মানুষকে বাহিরে রাখিয়া আল্লাহ এই অনুষ্ঠানটা করবেন না, সকলকে নিয়ে আল্লাহ এই অনুষ্ঠানটা করবেন। সেই অনুষ্ঠানের ভিতরে আমার নবীও কোরআন তেলাওয়াত করবেন, দাউদ পয়গম্বরও করবেন, আল্লাহ নিজেও করবেন। বাজান যে কথাটা আমি বলতে চাইতেছি সেটা হলো এই কোরআন তেলাওয়াত আমার নবী খানায়ে কাবার সামনে চলতেছে। দূর থেকে আবু জেহেল কয় এই উতবা লাইট দি নাই, এই লাইট করতে দেখা যায়। আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, এর 7 কিলোমিটার পর্যন্ত আল্লাহ আমার নবীর চেহারার আলোতে লাইট ঝলমল করতেছে। হযরত জাবের ডেকে ডেকে বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি জাবের একদিন আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলাম। নবীজি ইমামতি করার পরে আল্লাহর নবী মসজিদে নববীর বারিন্দায় বসলেন। আমি জাবের আল্লাহর নবীর চেহারার বরাবর বসলাম। একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার জাবের আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। একবার দুইবার নয়, 7 থেকে 7 বার পর্যন্ত একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি জাবের আল্লাহর কসম খেয়ে বলে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ বিশ্ব নবীকে বানায়া দিলে। কেমন সুন্দর ছিলেন আমার নবী!
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আমার স্বামী মোহাম্মদ যেই দিন এশারের নামাজ পড়াইয়া আমি আয়েশার ঘর হুজরা মুবারকে ঘরে আসতেন, আমি আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোতে শুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আপনারা কি মনে করেন মানুষটা কেমন সুন্দর হলে? কোনো লাইট নাই, আলো নাই, বাম্পার নাই, অন্ধকার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আমার স্বামীর কি এই সুন্দর চেহারার আলোতে নবীজি এশারের নামাজ পড়াইয়া বাসায় যখন আসতেন, আমার ঘরে সিরিয়াল যেদিন থাকতো, আমি আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো দিয়া শুয়ের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। এখন বাজান যত বিশ্ব সুন্দরী আছে, ট্রাম্প বলেন, জো বাইডেন বলেন, বিল ক্লিন্টন বলেন, চিত্র জগতের যত নায়ক নায়িকা আছে, তাদেরকে যদি একটা অন্ধকার রুমে রাখা হয়, শুয়ের ছিদ্র দেখা যাবে দূরের কথা, আমার বিশ্বাস 42 ইঞ্চি ফাইবারও ছিদ্র দেখা যাবে না। কথা ঠিক নেই? আমার নবী এত সুন্দর ছিলেন, যখন পাগল দেখতে যাইতো, গিয়া দেখে আমার নবী খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা হাসর পড়তেছেন, আয়াতুল কুরসি পড়তেছেন, সূরা মুলক পড়তেছেন। একজন আরেকজনের কানে কানে কো, কিরে এত সুন্দর পোশাকের মানুষটা সুন্দর কথা কইতেছে, জিন্দেগিতে পাগল হইতে পারে না। কানে কানে কো। আপনারা কি মনে করেন হেদায়েতের মালিককে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজিকে আল্লাহ জিবরিল ফাড়ায় বলতেছেন, আপনি আপনার শুরুতে তাহেন, আপনার হাত ধরায়া কালিমা পড়ানোর ব্যবস্থা তো আমার আল্লাহ আপনাকে পাঠানোর 50,000 বছর আগে রেডি করে রাখছেন। যারা পাগল দেখতে যাইতো কানে কানে কো, এই সুন্দর মানুষটা পাগল হইতে পারে না। একজন একজন কানে কানে কো, গোসল দিয়া উজু কইরা যতজন দেখতে যাইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এরা পাগল যে বলছে, সেই দিন 70 জন একসাথে গেছে, 70 জন একসাথে উজু করে গোসল করে কাপড় পরিবর্তন করে আমার নবীর হাত ধরে জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়েছে। খানায় কাবার সামনে কাফের বেঈমান মুশরিক আবু জেহেল উতবা সাহেবারা এরা ল্যাংট হয়ে ঘুরতো। এরা কি করতে জানেননি? আমরা কেন ল্যাংট হয়ে ঘুরি? যে কাপড় ভিন্দা গুনাহ করি, এই কাপড় ভিন্দা আল্লাহর ঘরের সামনে যাইতে যেরকম এরা কইতো, যে কাপড় ফিরা গুনাহ করি, গান দিহি, খারাপ কাজ করি, নেশা করি, মিথ্যা কথা বলি, এই কাপড় ফিন্দা আবার আল্লাহর ঘরের সামনে যাবো। এরা ল্যাংটো তোয়াফ করতো। আর নবীর কাছে যে 70 জন মুসলমান হয়েছে, এরা আমার নবী শিক্ষা দিচ্ছেন কাপড় পুইরা যখন তোয়াফ করে, আবু জেহেলকে কেরে কিতারে কাপড় কেরে, তুমি ডিলেট, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ ডিলেট মানে তুমি বাটফার, তুমি দুকাবাজ, জেরে পাগল কইছো, এর যে তুমি আল আমিন, সাদেক, সত্যবাদী, বিশ্বস্ত কইছো। তুমি তো কইছো মোহাম্মদ আল আমিন, সাদেক, সত্যবাদী, বিশ্বস্ত। তুমি যদি নিজে তারে বিশ্বস্ত করে গালি দো, তুমি তারে পাগল কৌকেরে, আমরা বুঝতে পেরেছি তুমি বাটফার, দুকাবাজ। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জিন্দেগিতে পাগল হতে পারে না, তুমি বাটপার পাগল। আমরা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের হাত ধইরা গত 3 ঘন্টা আগেই মুসলমান হয়ে গেছে। আপনারা কি মনে করেন আমার নবীর মধ্যে একটা আকর্ষণ ছিল নি? এই জন্যে আমার নবী হাসরের মাঠে একজন মানুষ শুধু কাপড় পরে উঠবে, এই কাপড় পরনেওয়ালা মানুষটা একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেশমি একটা কাপড় চাদর পরে উঠবেন, এছাড়া হুফাতান উরাতান গুরলান আর কেন নবী, আর কোনো পয়গাম্বর, আর কোনো উলিয়া কেউ কাপড় পরিধান করে উঠবে না। আয়েশা সিদ্দিকা আমার নবীকে জিজ্ঞাসা করছে, নবী গো, দুনিয়াতে উলঙ্গ হইলে তো শরম, পরকালে কি শরম লাগতো না? নবী বলছেন, আয়েশা, পরকালে তুমি তোমার হিসাবের দান্দার কারণে, পেরাশানির কারণে তুমি যে উলঙ্গ থাকবা, তোমার কল্পনাও থাকতো না। সুবহানাল্লাহ কইতেন না? কারণ যার গুনাহ যত, আপনার গুনাহ যতটুকু, গাম ততটুকু হবে। কারো গাম থাকবে পায়ে টাকনু পর্যন্ত, কারো পায়ে গাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো গাম থাকবে কোমর পর্যন্ত, কারো গাম থাকবে সিনা পর্যন্ত, কারো গাম থাকবে গলা পর্যন্ত, কারো গাম থাকবে জুতা পর্যন্ত, কারো গাম থাকবে কান পর্যন্ত, কারো গাম থাকবে চোখ পর্যন্ত, কারো গাম থাকবে কপাল পর্যন্ত, কারো গাম থাকবে মাথার উপর পর্যন্ত। সুবহানাল্লাহ জোরে কোন। হাসরের মাঠের এই ফেরাশানের গামরা বাজার কি গামা গামবেন? এখনই তো সূর্য কত উপরে থাকলেও এসি লাগাও, ফ্যান আনো, চার্জ ফ্যান কিনো। আর হাসরের মাঠে আপনার আমার এতটুকু উপরে সূর্যটা এখানে থাকবে,
আপনার আমার মাথাটা এমন থাকবে বাজান। এক হইল আমলের ফেরাসানি, আবার হইল সূর্য এক ডাব উপরে গরমটা লাগবো নি বাজান। জুড়ে কন আপনি যদি মনে এই কথাটা একজন মেম্বার চেয়ারম্যান যারা নির্বাচনে দ্বারা তারা আপনি জিজ্ঞাসা করেন ভাই নির্বাচনের দিন সহলে আপনার কেমন লাগে? জুড়ে কন পেরাসানি ফাঁস করবে না ফিল করবে ফেরাসানি আছে না? আর হাসরের মাঠে আমার 70 বছরের জিন্দিগির ফেরাসানি, 50 বছর জিন্দিগির ফেরাসানি, 60 বছর জিন্দিগির ফেরাসানি। মা লিহাজাল কিতাব সগীরা ওয়া কাওলা কাবির, প্রত্যেকটা খাতা সামনে থাকবো আর প্রত্যেকটা সিনারি থাকবে, ছবি থাকবে, আপনার 70 বছরের একটা মেমোরি থাকবো। সুবহানাল্লাহ জোরে কন। এখন 4G 5G 8G আসেনি, 16 GB 80 GB 50 GB। হাসরের মাঠে আপনার বয়স যত 60 বছরে ইন্তেকাল করছেন 60 GB, 80 বছরে ইন্তেকাল করছেন 80 GB, 90 বছরে ইন্তেকাল করছেন 90 GB। আচ্ছা আপনারা কি মনে করেন এই 90 GBর ভিতরে আল্লাহ 90 বছরের বালা খারাপ দোকানের ক্ষমতাটা আমার আল্লাহর নাই? এই দুনিয়ার কম্পিউটার ম্যান, হ্যাঁ কম্পিউটার চালায়, আল্লাহ ব্রেন দিছে, হ্যাঁ যদি 2 GBর ভিতরে পুরো পৃথিবীটা ঢুকাইতে পারে আমার আল্লাহ। আপনি যে তুতু দিছেন, আরেকবার হেতে লাল কেটে লাইছেন, গরু এনে আরেকবার খেত খাওয়াই লাইছেন, বুসি চুরি করে লইছেন, গাছ চুরি করে লইছেন, আরেকবার বেল চুরি করে নিছেন, বুড়ি চুরি করে নিছেন, আরেকজনটা গালি দিছেন, শাস্টলে বৈশা ট্যাং রুফে ট্যাং তুল্লা গান দেখছেন। এই সব সিনারি আল্লাহ এই মেমোরির ভিতরে ঢুকবো। ঢুকায় কয়ে আব্দুল করিম সামনে আসো। আল্লাহ নামাজ একদিনও বাদ দিছি না, আমি মসজিদের সভাপতি ছিলাম। সভাপতি ছিল কি হয়েছে? আল্লাহ আমি ক্যাশিয়ার ছিলাম, কি হয়েছে? ইমাম সাহেব জিঙ্গান না, আল্লাহ ইমাম সাহেবের ফরে দুরুপ, উনার সর্বশেষ সাক্ষী হবে উনা। এখন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার আমল নামা, ফেরেশতাদেরকে বলবেন এ মুনকার নাকের আমল নামা আনো, আইনা দেখবো ফিসটা উল্টা আর দেহে, ফিসটা উল্টা আর দেহে, গুনার গুণা। আল্লাহ গো এই কারণে পাঠাইছিলাম। তখন আল্লাহর কাছে 2টা চোখ মেলে মেলে বলবে আল্লাহ বুঝছি না, গুনাহ করে আলাইছি, মাফ করে দাও। আল্লাহকে বুঝছত না, বলে না এই যা মাফ করে দিলাম। একটু জোরে কর না। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন পৃথিবীর মানুষেরা রে, আমার স্বামী মোহাম্মদ এত লম্বা সেজদা দিয়েছে আমি আয়েশা জিন্দেগিতে দেখি নাই। আমি আয়েশা মনে করলাম আল্লাহর নবী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন। আমি আয়েশা মনে করলাম আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন। নিশিরাতে আমি আল্লাহর নবীর পায়ের আঙ্গুল মোবারকে চাপ দিলাম। আমি আঙ্গুলে চাপ দেওয়ার পরে বুঝতে পারলাম আল্লাহর নবী জীবিত জিন্দা। আয়েশা ডেকে ডেকে বললেন নবী গো আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই, সেজদায় পড়ে কেন কান্না করেন? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন আয়েশা রে, আমি মোহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার অনেক উম্মতেরা আমি নবীকে দেখবে না কিন্তু নবী বলে মেনে নিবে। আমার সাহাবী আবু বকরকে দেখবে না, আবু বকরকে সাহাবী মেনে নিবে। উমর, উসমান, আলী, সালমান ফার্সিকে দেখবে না কিন্তু সাহাবী মেনে নিবে। বাবা আমি প্রশ্ন রাখতে চাই, আমরা চর্মচক্ষে আমার নবীকে দেখি নাই কিন্তু মানিনি। জোরে কোন আল্লাহ নবী ডেকে ডেকে বলেন আয়েশা রে, আমাকে না দেখে আমার সাহাবীকে না দেখে আমাকে নবী বলে যারা মেনে মেনে কবর দেশে আসলো, আমি সেজদার মধ্যে 2টা দোয়া এই উম্মতের জন্য করলাম। আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন নবী বললেন ওগো আল্লাহ আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলছেন নবী গো আপনি মাথা উঠায় নেন, আপনার যে সমস্ত উম্মতেরা আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে বিশ্বাস করে যারা কবরে আসবে, আপনি বিদায় হয়ে গেলে কালিমা পড়নেওয়ালা নারী পুরুষের জিম্মাদারি এই মুহূর্তে স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করলেন। বলছেন আল্লাহ দাউদ পয়গম্বর বিদায়, ওনার উম্মত বিদায়। মুসা পয়গম্বর বিদায়, ওনার উম্মত বিদায়। কারণ নবী থাকতে আল্লাহ নবী পাঠাইছে, মুসা নবী থাকতে ঈসা পাঠাইছে, নূহ নবী থাকতে ইব্রাহিম পাঠাইছে। নবী থাকতে একই গোষ্ঠী একই বংশের মধ্যে নবী আসছে। বাবা আমরা আমাদের নবীকে বিদায় হওয়ার পরে আর কোনো নবী পৃথিবীতে আসছে তো?
কিন্তু আমাদের দেশে একটা ফেরকা আছে কাদিয়ানি, এরা আমার নবীকে শেষ নবী মানে না। এরা সূরা আহজাফের 40 নম্বর আয়াতটাকে তারা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন। হুজুর আছে, আমার অর্থ ভুল হইলে হুজুর আমরা শুধরাইয়া দিবেন। খাতামান নাবিয়্যিন অর্থ হইল আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না, আসতেও পারে না, নবীর দরজা বন্ধ। সুবহানাল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজের শেষ নবী মনে করে, যারা কাদিয়ানি এরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির শেষ নবী মনে করে। বাজান, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এত বন্ড বাটফার ছিল যে 3 বার মৃত্যু পরীক্ষা দিয়া ফিল করছে। আপনারা বলেন কোন নবী পরীক্ষা দিয়ে ফিল করব, এই বিশ্বাসটা আমরা আছে? নবীরা পরীক্ষা দিতে তখন লাগে না, কারণ নবীদের শিক্ষক স্বয়ং কে? আচ্ছা বলেন, যার শিক্ষক স্বয়ং আল্লাহ, তার জিন্দেগিতে পৃথিবীতে যত পরীক্ষা আসুক না কেন ফিল হইব? এই দৃষ্টিভঙ্গি থেকে প্রমাণ হয়ে যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী নয়, বন্ড প্রতারক বাটফার। জুরে কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা এই পর্যন্ত 50-60 আমার বাবার বয়সে দাদার বয়সে মানুষ আছেন, কোন নবী টয়লেটে ফিরা মরছে এই খবর আপনাদের আসেনি? এই বেয়াদব বন্ড বাটফার টয়লেটের মধ্যে ফিরা মরছে, সাধারণ মরা নয়, মাথাটা আগে ঢুকছে টুলডা আর হের ফাউডি উফুটটা রইছে। আপনারা কি মনে করেন এই মরণ? বিশ্বাস করি এই মরণের দৃষ্টিভঙ্গি থেকে প্রমাণ হয়ে যায় আখির নবী হবে দূরের কথা, বন্ড প্রতারক বাটফার। এই জন্যে আমার দেশের ভিতরে যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা আমার দেশের ভিতরে পঞ্চগড়ের ভিতরে অনুষ্ঠান করে ঈমান আমল নষ্ট করার ষড়যন্ত্র করে। পরিষ্কার কথা, এই বাংলাদেশে আল্লাহু আকবরের দুনিতে সূর্য ওঠে, এই বাংলাদেশে আল্লাহু আকবরের দুনিতে সূর্য অস্ত যায়। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা সরলপনা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্যে ইজতেমা করতে চাইলে বাংলাদেশের 18 কোটি মুসলমান এই বেঈমান নাস্তিকদের ইজতেমা বন্ধ করতে যা যা কিছু প্রয়োজন মুসলমান তা করে কাদিয়ানীদের ইজতেমা বন্ধ করবে। জুরে কোন ঠিক কিনা? আর আমার নবীরে মানে না, আখিরি নবী মানে না, আবার ইজতেমা করে আজান দে। এরা নামাজ পড়ে 3 ওয়াক্ত। আচ্ছা বাজান, আমাদের নামাজ কয় ওয়াক্ত? আচ্ছা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কেউ যদি 1 ওয়াক্ত মানি না, মুসলমান থাকবনি। আর হেরা 3 ওয়াক্ত নামাজ পড়ে 2 ওয়াক্ত পড়ই না। আর এরা আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা আমার নবীর নিয়ে, আর হেরা আশহাদু আন্না মুহাম্মাদান ওই নামটা লো হের শেষ নবী যে মনে করে ফিল যে করছে টয়লেটে ফুরে যে মরছে, এই নামটাও আমরা নিব না। কেন? কারণ আমার নবীকে যারা শেষ নবী মানে না, এরা কাফের। এই আইনটা সংসদ থেকে ফাঁস হওয়ার দরকার, এই দাবিটা আমাদের আসেনি বাবা। আমার নবীর শেষ নবী মানে না কেন? হুব্বুন নাবী মিনাল ঈমান। নবী বলছে আমাকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আরেকটা বাবা আছে আমাদের দেশে, আরেকটা ফিতনা, এটা হিজবুত তাওহীদ। এটা শয়তান, আমি বলি এটা হিজবুত শয়তান। এরা 4টা আকীদা কই। এরা 1 নম্বর বিশ্বাস হলো নারী এবং পুরুষ মিল যদি হয়, রাজি যদি তাহে, বিবাহ ছাড়া শারীরিক সম্পর্ক করা হালাল। একটু জোরে কর না বাবা। এদের আরেকটা আকীদা হলো শেষ জমানাতে দাজ্জাল কোনো ব্যক্তি আসবে না, শেষ জমানাতে দাজ্জাল হবে আমেরিকা। এদের আরেকটা আকীদা হলো, এরা বলে কি? এরা বলে যে এই বর্তমান যে টেকনোলজির যুগ, সব কিছু হাতের নাগালে সব কিছু পাওয়া যায়। এরা বলে এই টেকনোলজির যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত আদর্শের দরকার নাই। আপনারা কি মনে করেন তাদের যে যুক্তিগুলি তারা উঠাইছে এইগুলি কি আমরা মানতে পারি? তো আরেকটা হলো ইসকন। এই বর্তমানে গত কয়েকদিন যাবৎ যে জিনিসটা সারা বাংলাদেশে তোলপাড় হচ্ছে, ইসকন হলো সনাতন ধর্মাবলম্বীদের একটা সংগঠন। সারা পৃথিবীতে 170টা রাষ্ট্রেতে এই সংগঠনটা পরিচালিত হয়। এর একটা অংশ হলো বাংলাদেশে ইসকন। তারা কি করে? তারা
সারা পৃথিবীতে তারা এই সংগঠনটা প্রচার করে ধর্মাবলম্বী মুসলিম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম তাদের সাথে সাংঘর্ষিক করে তারা ধর্মাবলম্বীদের মধ্যে একটা সংঘর্ষ করার তৈরি করে উগ্র বক্তব্য দেয়, নৈরাজকতার বক্তব্য দেয়, এমন কথা বলে যে কথার মাধ্যমে আরেকটা ধর্ম খাটো হয়ে যায়। এই ইসকনের একজন নেতা চিন্ময় দাস যাকে বলা হয়, তাকে যখন ধরা হয়েছে গত 2 দিন আগে, তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশের আপামর জনসাধারণ চট্টগ্রামের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইসকন সন্ত্রাস জঙ্গিবাদী দল। জোরে কোন ঠিক কিনা? কারণ তাদের একজন নেতাকে, আমার বাজানা হচ্ছে ছেড়ে দেবো, তাদের একজন নেতাকে ধরছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যত বড় নেতাই হোক অন্যায় করলে তার পানিশমেন্ট দিবে আদালত? এটা বাংলাদেশের আইন আমরা মানিনি। জোরে কোন? যত বড় শক্তিশালী হোক, অনেকে আছে আইনকে হাতে তুলে নিছে, বাংলাদেশের অনেক আইনকে হাতে তুলে নিছে। এই জন্য 16 বছর ক্ষমতায় তাইকা 45 মিনিটের ভিতরে ভাগ্যা গেছে, পলায়ন করে গেছে। জোরে কোন ঠিক নেই? কেমনে পলায়ন করছে? দেখা লাইট উদাহরণ দেই, লাইটটা লিপে গেলে গা যেমন উনি গেছে পরে গা সব নেতা গুণী হয়েছে গাই। জোরে কোন ঠিক নেই? এটা ক্ষমতার অপব্যবহার। এই জন্য পরিষ্কার ভাষায় কথা বলে দিতে চাই, এই বাংলাদেশে আল্লাহু আকবরের দুনিতে সূর্য ওঠে, এই বাংলাদেশে আল্লাহু আকবরের দুনিতে সূর্য অস্ত যায়। যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, হাদিসের বিপক্ষে কথা বলবে, হক্কানি রব্বানি আলেমদের বিপক্ষে কথা বলবে, কোরআনের প্রেমিকদের মাজমা মাহফিলের বিপক্ষে কথা বলবে, এমনকি যারা হিজবুত তাওহীদ ফিতনাবাজীদের পক্ষে থাকবে, সাদিয়ানীদের পক্ষে থাকবে, কাদিয়ানীদের পক্ষে থাকবে, ইসকনদের পক্ষে থাকবে, এই সমস্ত নাস্তিক মুরতাদদের জবাব দেওয়ার জন্যে বাংলাদেশের আপামর 18 কোটি মুসলমান দাঁত ভাঙ্গা জবাব দিতে 24 ঘন্টা প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আমার বাজান বাকি কথা শেষ করবেন। আমার যে কথাটা আপনারা বলেছিলেন যে মা বাবা এবং স্বামী স্ত্রী, মা এবং বাবা, আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে আপনজন হলেন মা এবং বাবা। বাবা, যাদের আব্বা আম্মা আছে তাদের পায়ে মালিশ করবেন, তেল দিবেন, চুমা দিবেন, আপনার মর্যাদা বেড়ে যাবে। মা বাবার দোয়া ছাড়া বড় হওয়া যায় না, বড় হতে পারবেন না। যাদের আব্বা অথবা আম্মা কবরে আছে, দুজন আছে, তাদেরকে আপনারা কবরে গিয়ে জিয়ারত করবেন, দোয়া করবেন। আর স্বামী এবং স্ত্রী, আমরা স্বামী এবং স্ত্রী দুইটা সুন্দর একটা ভালোবাসার পাত্র, কিন্তু আমাদের দেশে স্বামী এবং স্ত্রীর মধ্যে অমিল হওয়ার প্রথম কারণ বিয়ের আগেই জামাইরে বোর বাড়িতে কি দিব লিস্টি বাজান আসেনি, যৌতুক টিভি দিবেন, ফ্রিজ দিবেন, নোয়াগাঁও থেকে কালীগঞ্জ বাজারে ফুরুগুফির দোকান, একটা মোটরসাইকেল দিবেন, আরও অনেক কিছু। এই যৌতুক যতদিন বন্ধ না হবে আমাদের সমাজে, ততদিন স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে না, হবেও না। জোরে কোন ঠিক কিনা? আমাদের কাছে এমনও খবর আসে, হুজুর বউয়ে জামাই রে খবর আসে ফোন দিয়া, হুজুর ইমুকের বাইত বউয়ে জামাই রে জুতা দা বাড়ি মারছে। বললাম কেড়ে দিছে? এই কারণে দিছে ঈদের সময় হেরে সালামের কাপড়টি কম দামি দিছে, এই কারণে হে বউরে খুঁড়া দিছে। এই ফোনের জি তোর বাপ আমার ফ্যানটা দিছে কম দামি। আমি বুঝি একটা কেড়ে আরো 2টা দিলে নে উচিত বিচার হইত। যেরকম ঠিক নেই। এই জন্য যৌতুক বন্ধ করতে হবে। আরেকটা, আমরা আমাদের দেশে বর্তমানে এই সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা দেখতে পাই, স্বামী স্ত্রী স্বামীর নাম লিয়ে ডাকে, আর স্বামী স্ত্রীর নাম লিয়ে ডাক দে। যদি কেউ জাহাঙ্গীর তাকে ডাক করে না, স্ত্রী ডাক দে, এ জাহাঙ্গীর ফ্যান অফ করো, এ জাহাঙ্গীর বাজার নিয়ে আসো। বউ জামাই রেখো, এ জাহাঙ্গীর দেখো তো টিভিটা চলে না গেরে, ছোট্টকে বাচ্চা আছে। আর বউর নাম হচ্ছে পারমিন, জামাইকে এ পারমিন ছাড়া গরম করো। দেখেছেন ফাইস্টা ফিনি রয়েছিনি। আর ছোট্ট যে 3-4 বছরের টেটনার আছে, হে ওটা হে এ পারমিন, হে ওটা এ জাহাঙ্গীর তুমি আমার চিপস কিনা দাও, এ পারমিন তুমি আমার দুধ বানায় দাও। আচ্ছা, আপনারা কি মনে করেন স্বামী এবং স্ত্রীর নাম নেওয়াটা, নাম নেওয়া যায়, কিন্তু সন্তানের সামনে স্বামী স্ত্রীর নাম নিয়ে ডাকলে এই সন্তান এই আদব বলা হয় না, বিয়াদব হয়ে যায়। জোরে কোন ঠিক নেই? এই জন্য এই সন্তান শেষ পর্যন্ত কি করে, হে জাহাঙ্গীর ডাকে আর এদিকে পারমিন ডাকে। এরপরে হেরা জামাই বউ মিলে কি করে, ঠিক আছে যেহেতু সন্তানরে মা বাপ হে আমরা ডাক হই না,
বউ জামাই রেখো কালকে তুমি ডাকবো আমার আব্বা, আর জামাই বউ রেখো তোমার কালকে আমি রকম আম্মা। আপনার কি কোন জামাই বউ আব্বা আম্মা ডাকলে আছে না নাই? তালাক। এই জন্যে স্বামী এবং স্ত্রী যারা আছেন আপনারা মিল মোহাব্বত আপোষ নিয়ে চলবেন, নামাজি হবেন, দিনদার হবেন। যাদের আব্বা আম্মা আছে তাদেরকে আপনারা কদর করবেন। আর বাকি যে আলোচনাটা আছে আমার বাজান আমার মুরব্বী উনি আপনাদেরকে বাকি কথাটা শেষ করে শোনায় দিব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।